নমস্কার, শিক্ষা কুটিরের আরও একটি নতুন আপডেটে আপনাদেরকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের এই খবর পরিবেশন একমাত্র শিক্ষা কুটির থেকেই প্রথম হচ্ছে। তো সবার প্রথমে বলে রাখি যে আপনারা জাতীয় শিক্ষানীতি 2020 যখন বেরিয়েছিল তখন অনেকেই আমাকে লাইভে জানিয়েছিলেন যে ডিএলএড কোর্স কি বন্ধ হয়ে যাচ্ছে, অন্যান্য জায়গায় বন্ধ হয়ে যাচ্ছে কিনা। তো সেই সংক্রান্ত অনেক নিউজ কিন্তু ঘোরাঘুরি করেছিল যে ডিএলএড কোর্সটির কি ভবিষ্যৎটা কি, ডিএলএড কোর্স কি বন্ধ হতে চলেছে। ঠিক আছে, যেমন এখানে রয়েছে ডিএলএড কোর্স ক্লোজড। ঠিক আছে, এটা হচ্ছে কত সালে না 2024 সালের খবর, মে মাসে, মানে ঠিক এক বছর আগে। ঠিক আছে, যে পুরি দেশ মে ডিএলএড কোর্স হোগা বন্ধ। শিক্ষা অর্থাৎ ডিএলএড যে কোর্স রয়েছে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে, তো সেই কোর্সটি বন্ধ হয়ে যাচ্ছে, এরকম একটা সংবাদ বেশ কয়েক বছর যখন কিনা জাতীয় শিক্ষানীতি 2020 প্রকাশিত হয়েছে। তারপরে এখানে আরো একটি নিউজ দেখাচ্ছি, এটা বিহারের নিউজ রয়েছে, রাহুল সুরি কর্তৃক উনি করেছিলেন যে পুরে দেশ মে আব ডিএলএড কোর্স হোগা বন্ধ। ঠিক আছে, আব কিয়া হোগা। তো এই ধরনের সংবাদ কিন্তু আমরা বিগত 2020 জাতীয় শিক্ষানীতির পরবর্তীতে আমরা জেনেছিলাম, এবং থাম্বনেলও কিন্তু আমি দিয়েছি যে ডিএলএড কোর্স বন্ধ হতে চলেছে। তার একদম অফিসিয়াল খুঁটিনাটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, যেটুকুনি রয়েছে সেটুকু নিয়ে আলোচনা করব। এখনো পর্যন্ত এটুকুনি বলতে পারি যে এই আপডেটটি কিন্তু একমাত্র আপনারা শিক্ষা কুটির থেকেই পাচ্ছেন। ঠিক আছে, একমাত্র শিক্ষা কুটির থেকেই পাচ্ছেন। তো যাই হোক, সবার আগে আমি একদম প্রুফ সহ জানিয়ে দেবো, কারণ আমরা অলরেডি এটা নিয়ে খুব বিভ্রান্তির মধ্যে রয়েছি। অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন এর ভবিষ্যৎটা কি হতে চলেছে, এবং যারা ডিএলএড অলরেডি করে বসে থাকলেন তাদের কিন্তু একটা লাভজনক পরিস্থিতির মধ্যে থাকতে পারেন। তার কারণ ভবিষ্যতে কিন্তু আর ডিএলএড কোর্সটি হয়তো কন্টিনিউ হবে না। হয়তো কেন বললাম, কারণ যতক্ষণ না পর্যন্ত নোটিফিকেশন জারি করে বন্ধ করছে ততক্ষণ পর্যন্ত তো কিছু বলা যায় না, কিন্তু রেগুলেশন যেটা বেরিয়ে গেছে সেখানে কিন্তু উল্লেখ রয়েছে ডিএলএড কোর্সটি কিন্তু ভবিষ্যৎটা কি। তো সেই রেগুলেশনটার আগে আমরা চলে যাব জাতীয় শিক্ষানীতির যেটা রয়েছে টিচার এডুকেশন সংক্রান্ত যে বিষয়াদি রয়েছে। যে দেখুন, টিচার এডুকেশন বলে 15 নম্বর জাতীয় শিক্ষানীতি, যেটা অফিসিয়াল জাতীয় শিক্ষানীতি 2020 আছে, তার অফিসিয়াল 15 নম্বর যে পয়েন্ট রয়েছে সেই 15 নম্বর পয়েন্টে টিচার এডুকেশন বিষয় রয়েছে, এবং সেখানে কিন্তু উল্লেখ করা হয়েছে যে অ্যাকর্ডিং টু দ্য জাস্টিস জে.এস. বার্মা কমিশন 2012, অর্থাৎ 2012 সালে জাস্টিস বার্মা কমিটি যে সুপারিশ করেছিলেন সেই সুপারিশে কিন্তু একদম স্পষ্ট যে টিচার এডুকেশন হবে মাল্টি ডিসিপ্লিনারি। অর্থাৎ একটা স্টুডেন্ট যদি টিচার হতে চায় সে কিন্তু যেমন ডাক্তার হয় বা যেমন অন্যান্য কোর্সগুলোই হয়, ঠিক একই রকম ভাবে কিন্তু এইচএস এর পরেই তাকে নির্বাচন করে নিতে হবে আমি শিক্ষক হব, এবং সেক্ষেত্রে তারা 4 বছরের কোর্স, এবং যে কোর্স মাল্টি ডিসিপ্লিনারি মানে সমস্ত কিছু থাকবে সেখানে, এবং ইন্টিগ্রেটেড কোর্স। ঠিক আছে, দেখুন এই যে এখানে রয়েছে যে কত সালের মধ্যে চালু করতে হবে না, বাই 2020-30 অনলি এডুকেশনাল সাউন্ড মাল্টি ডিসিপ্লিনারি অ্যান্ড ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম, যার বর্তমান নাম দেওয়া হচ্ছে আইটিপি, শ্যাল বি ইন ফোর্স, অর্থাৎ চালু হবে 2030 সালের মধ্যে। ঠিক আছে, এবং এই 4 বছরের কোর্সটা কি হবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছিল জাতীয় শিক্ষানীতিতে, সেটা আপনারা দেখতেই পারেন যে অফার দ্য 4-year ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম। ঠিক আছে, যাকে আইটিপি বলা হচ্ছে, এবং তার পাশাপাশি যে বিএডটাকেও 4 বছরের করা হবে এই ইন্টিগ্রেটেড প্রোগ্রামে, এবং কলেজ মানে এখানে কিন্তু মাল্টি ডিসিপ্লিনারি কেন বলা হচ্ছে, যে বিএড প্রোগ্রাম ইন কোলাবোরেশন, যে এখন দেখুন বিএড প্রোগ্রাম ইন কোলাবোরেশন উইথ আদার ডিপার্টমেন্ট সাচ অ্যাজ সাইকোলজি, ফিজিওলজি, সোসিওলজি, নিউরোসায়েন্স, ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, আর্টস, মিউজিক, হিস্ট্রি। তো এই কারণেই মাল্টি ডিসিপ্লিনারি বলা হচ্ছিল 4 বছরের কোর্স, যেটা অলরেডি জাতীয় শিক্ষানীতিতে বলা আছে। এইবার আমরা জাতীয় শিক্ষানীতি নয়, আমরা জানি ন্যাশনাল মানে এনসিটি, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, সে একটা ড্রাফট খসড়া নীতি প্রকাশ করেছে 2025 রেগুলেশন নিয়ে, এবং সেখানে 13 নম্বর পেজে যেটা লেখা রয়েছে সেটা আমি একবার করে তর্জমা করে আপনাদের জানিয়ে দেবো। দেখুন, রিপিল অ্যান্ড সেভিং। রিপিল মানে কি? রিপিল মানে হচ্ছে বাতিল হওয়া। রিপিল মানে কি না, রিপিল মানে হচ্ছে বাতিল হওয়া। যে রিপিল অ্যান্ড সেভিং, কি সেভিং করা হবে কি রিপিল করা হবে। ঠিক আছে, এখানে সেভিং কেন করলো, রিপিল কেন করলো, সেটা আমি একদম স্পষ্ট যে রিপিল মানে কি রহিতকরণ বা বাতিলকরণ, আপনারা এখানে দেখতে পাবেন, এবং সেভিং মানে সঞ্চয় করা। কি সঞ্চয় করলো, এবার কি বাতিল করলো সেটা একবার দেখিনি। যে এনসিটি আমি আর বললাম না, রেগুলেশন নর্মস এন্ড প্রসিডিওর 2024 হিয়ার বাই রিপিলড। রিপিলড মানে আমি আগেই বলেছি বাতিল করা, তাহলে এখানে কি হলো
যে এনসিটি 2014 এত দ্বারা বাতিল করা হলো, অর্থাৎ 2014 সালে রেগুলেশনে যেটা ডিএলএড হচ্ছিল সেটা কিন্তু বাতিল করা হলো। ঠিক তার পরের স্ট্যান্ডাতে দেখুন রয়েছে 2 নম্বর পয়েন্টটা, আপনারা দেখতে পাবেন 2 নম্বর পয়েন্ট, যে নট উইথস্ট্যান্ডিং দ্য রিপিল the following appendix under regulation 9 of repealed regulation shall be remain in force. Every institution offering the program provided under the following appendix shall be continue to be governed by the regulation hereby repealed. অর্থাৎ যে রেগুলেশনটাকে বাতিল করে দেওয়া হলো 2014 সালের, সেই রেগুলেশন অনুসারেই কিন্তু 2014 সালে যে অনগোয়িং কোর্সগুলো ছিল, যেমন এখানে নাম রয়েছে ডিপিএসসি রয়েছে, আপনাদের প্রিয় কোর্স ডিএলএড রয়েছে, ডিপিএড রয়েছে, বিপিএড রয়েছে, কারণ ডিপিএড বিপিএড এগুলোও কিন্তু থাকছে না। ঠিক আছে, ডিপিএড বিপিএড এগুলোও কিন্তু থাকছে না, এগুলোর নাম পরিবর্তন হয়ে যাচ্ছে। সেগুলো আমরা আলাদা একটা ভিডিওতে, কারণ জাতীয় শিক্ষানীতির পরিপ্রেক্ষিতে যে রেগুলেশনটা বেরিয়েছে 2025 সালে, এর একদম পুঙ্খানুপুঙ্খ আলোচনা এখানে পাবেন। এবং যে কোনো কলেজ যদি জানতে চাই, কোনো স্টুডেন্ট যদি জানতে চাই, যে জানতে চাইবে আমাকে একটু কমেন্ট করে জানাবেন, আমি সেই ভিডিওটা দিয়ে দেবো। এই জাতীয় শিক্ষানীতি নতুন যে রেগুলেশনটা এসছে 2025 সালে, সেটাই। এবার তাহলে কি হলো, যে এই এলিমেন্টারি এডুকেশনের ক্ষেত্রে যে ডিএলএড কোর্স ছিল, সেই কোর্সটি আপাতত চলবে। এখানে দেখুন বাংলায় যে বাতিল হওয়া সত্ত্বেও বাতিলকৃত প্রতিবিধানের 9 নং প্রতিবিধানের অধীনে নিম্নলিখিত পরিশিষ্টগুলি বলবৎ থাকবে। অর্থাৎ এই কোর্সগুলি কিন্তু বলবৎ থাকছে, যে নিম্নলিখিত পরিশিষ্টগুলির অধীনে প্রদত্ত প্রোগ্রামগুলির অফারকারী প্রতিটি প্রতিষ্ঠান এত দ্বারা বাতিলকৃত প্রতিবিধান দ্বারা পরিচালিত হবে। অর্থাৎ এই কোর্সগুলো যারা ডিএলএড অর্গানাইজ করছে তারা কিন্তু 2014 সাল অনুযায়ী চলবে, যদি না কাউন্সিল কর্তৃক অন্যথায় অবহিত করা হয়। মানে যতক্ষণ না পর্যন্ত নতুন নোটিশ আসছে ততক্ষণ পর্যন্ত এই কোর্সগুলি চলবে, কিন্তু ভবিষ্যতে কিন্তু এই কোর্সগুলি পরিবর্তে আইটিইপি হতে চলেছে, ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম যেটাকে বলা হচ্ছে আইটিইপি। ঠিক আছে, আপনাদের দেখিয়ে দেবো যে আইটিইপিটা কি, সেটা একবার দেখিয়ে দিই যে আইটিইপিটা কি রয়েছে। আইটিইপি বলতে এখানে মূলত এই কোর্সগুলোকে বোঝানো হচ্ছে। আইটিইপি রয়েছে আইটিইপি আর্টস এডুকেশন, আইটিইপি ফিজিক্যাল এডুকেশন, আইটিইপি সংস্কৃত এডুকেশন এন্ড যোগা এডুকেশন। তো ডিএলএড এর পরিবর্তে কিন্তু এই কোর্সগুলি ভবিষ্যতে হতে চলেছে, এটা মোটামুটি আপনারা ধরেই নিতে পারেন। তবে কবে চালু হবে সেটা বলা খুব মুশকিল, কারণ জাতীয় শিক্ষানীতিতে যেটা বলা আছে সেটা হচ্ছে 2030 সালের মধ্যে কিন্তু পুরো কোর্সগুলিকে, মানে 4 ইয়ার ইন্টিগ্রেটেড কোর্সগুলোকে কিন্তু ইমপ্লিমেন্ট করতে হবে। তো যেহেতু ওখানে উল্লেখ রয়েছে, তো সেক্ষেত্রে আমরা এই বিষয়ে এনসিটি যা সিদ্ধান্ত নেবে সেটাই আমাদের কিন্তু মেনে নিতে হবে। তার কারণ এনসিটি কিন্তু ভবিষ্যতে হয়তো ডিএলএড কোর্সই রাখছে না, তার কারণ তার মোটামুটি জাতীয় শিক্ষানীতির পরিপ্রেক্ষিতে যে জেএস বার্মা কমিশন যেটা বলেছে, তার পরিপ্রেক্ষিতে 4 বছরের, মানে এরপরে যদি কেউ প্রাথমিক শিক্ষক হতে চায় তাহলে কিন্তু তাকে 4 বছরের আইটিইপি করতে হবে, ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম করতে হবে, এবং সেই সঙ্গে সঙ্গে ডিএলএড যারা করেছিলেন তাদের ডিগ্রিটাও বৈধ থাকছে, অর্থাৎ তারাও কিন্তু সুযোগ পাচ্ছেন। এবং ডিএলএড কিন্তু পরবর্তী যে 2-1 বছরে হবে, সেক্ষেত্রে কিন্তু ডিএলএড এর কোর্স ফিটা আশা করছি বেড়েই যাবে। তার কারণ এখন মোটামুটি 4 বছরের কোর্স করে আপনার কজন প্রাথমিকের পরীক্ষা দেবে সেটা হচ্ছে বিষয়। তো যাই হোক, সেটা পরের বিষয়, সেটা আমরা আলোচনা করব, আলোচনা সাপেক্ষ ব্যাপার। আমরা তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে, যারা অন্তত ডিএলএড বিএড করছে তাদের মধ্যে একটু শেয়ার করে দেবেন। এবং 1 বছর 2 বছরের যে এমএড বিএড কোর্স, সেটা সম্পর্কে জানতে গেলে আই বাটনে ভিডিও দেওয়া থাকবে, আপনারা এন্ড বাটনে ভিডিও দেওয়া থাকবে, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। তো যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন শিক্ষা কুটির। আর আপনাদের যা যা প্রয়োজন, যেগুলো জানার প্রয়োজন, আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। ভালো থাকুন, দেখতে থাকুন শিক্ষা কুটির। ধন্যবাদ।